রাজার অত্যন্ত বিশ্বস্ত লোক হলো মন্ত্রী মশাই। কারণ কি, রাজার বাবা যখন রাজা ছিলেন, এই মন্ত্রী ছিল রাজার বাবার সবচেয়ে ঘনিষ্ঠ সহচর। এই কারণে রাজার বাবা অর্থাৎ আগের রাজা মারা যাবার পর বর্তমান রাজার অত্যন্ত আস্থাবান লোক হচ্ছে কি মন্ত্রী মশাই। রাজা যে কোনো উদ্যোগ নিলে, যে কোনো কাজ করলে সবার আগে মন্ত্রীর সাথে আলোচনা করে তারপর করে থাকে। একদিন রাজা জঙ্গলে যাবে হরিণ শিকার করার জন্য। সৈন্য সহ মন্ত্রী সহ সবাই মিলে বের হলো জঙ্গলের দিকে। জঙ্গলে গেল, দুর্ভাগ্যবশত কোনো একটা কারণে রাজার আঙ্গুলে চোট খেলো। চোট খাবার কারণে রাজার আঙ্গুলটা অর্থাৎ আঙ্গুলের কিছু মাথা কেটে ফেলতে হবে, এরকম একটা অবস্থা হয়েছে। অর্থাৎ রাজার আঙ্গুলটা কেটে ফেলতে হয়েছে। রাজার মন খারাপ। রাজা মন্ত্রী মশাইকে ডেকে বলল, দেখেন না আমার আঙ্গুলের কি অবস্থা হয়েছে। মন্ত্রী মশাই বলে উঠলো, আল্লাহ তাআলা যা কিছু করে ভালোর জন্যই করে। রাজা প্রচন্ড রাগ করলো। যেখানে রাজার আঙ্গুল চলে গেছে সেখানে মন্ত্রী মশাই বলতেছে আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। মন্ত্রী মশাই রাগ করে বলল, আজকে আজকে এই মুহূর্তে আপনি যদি আমার বাবার সহচর না হতেন, আমি আপনাকে হত্যার হুকুম দিতাম। কিন্তু আপনি আমার বাবার সহচর হওয়ার কারণে আপনাকে আমি এই মুহূর্তে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ অর্থাৎ মন্ত্রিত্ব থেকে আপনাকে বহিষ্কার করলাম। পাশাপাশি আপনি রাজ্য ছেড়ে চলে যাবেন। আপনার মতো মন্ত্রী আমার দরকার নাই। মন্ত্রী মন খারাপ করলেও বিষয়টা স্বাভাবিকভাবে নিল, কারণ মন্ত্রী আল্লাহর উপর অগাধ বিশ্বাস রাখো। মন্ত্রী একটা জিনিস ভাবতো, আল্লাহ তাআলা যা কিছু করে ভালোর জন্যই করে। কয়েক মাস পর রাজা যখন সুস্থ হলো, রাজা আবারও সিদ্ধান্ত নিল সে জঙ্গলে যাবে, হরিণ শিকার করবে। সৈন্য সামন্ত সবকিছু নিয়ে রাজা আবারও জঙ্গলে গেল। হঠাৎ করে রাজার চোখে একটা সুন্দর হরিণ পড়লো রাজার চোখে। রাজা কি করলো, হরিণের পেছনে ছুটতে 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 গভীর জঙ্গলে চলে গেল। জঙ্গলের যে আদিবাসীরা আছে, আদিবাসীরা রাজাকে আটক করে নিল। রাজা যেহেতু একা চলে আসছে, রাজার সাথে সৈন্য নাই, সেহেতু রাজা এখন অসহায়। আদিবাসীরা রাজাকে বন্দি করে নিল, যেহেতু তারা রাজাকে চিনে না। পরবর্তীতে কি হয়েছে, তারা রাজাকে বলি দেবে। তাদের যে দেবতা আছে, দেবতাকে খুশি করার জন্য। যেমন কথা তেমন কাজ। রাজাকে যখনই এরা বলি দিতে যাবে, তখন একজন আদিবাসীর চোখে বলল রাজার একটা আঙ্গুল নেই। তখন সে বলল, যার আঙ্গুল কাটা একটা অঙ্গ নেই তাকে তো বলি দেওয়া যাবে না। আমাদের ধর্মীয় বিধানে তো সেটা নাই, অর্থাৎ রাজাকে বলি দেওয়া যাবে না, তাকে অন্যভাবে কতল করতে হবে সেটাও পরে। এখন আমরা বলির কাজটা আগে করব। ততক্ষণে রাজার সৈন্য সামন্তরা সেখানে পৌঁছে গেল, রাজাও বেঁচে গেল। তখন রাজা হঠাৎ করে মনে মনে ভাবতে লাগলো, মন্ত্রী মশাই তো ঠিকই বলেছিল, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আজকে যদি আমার আঙ্গুলটা থাকতো, তখন কিন্তু ঠিকই এতক্ষণে আমার বলি দেওয়া হয়ে যেত। তো ভাই একটা কথা মনে রাখবেন, আমাদের জীবনে ছোট বড় অনেক বাধা আসে, অনেক বিপদ আসে, আমরা কখনো কখনো ক্ষতিগ্রস্ত হই। যদি আপনি আল্লাহর উপর ভরসা রাখেন, তবে অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করে আমাদের ভালোর জন্যই করে।